রূপালী পর্দায় যার অনবদ্য উপস্থিতি কোটি কোটি ভক্তের বুকে দোলা দেয়, সেই বলিপাড়ার মেগা সুপারস্টার ভাইজান সালমান খানকেও ক্যারিয়ারের একাধিক সময় কাটাতে হয়েছে জেলখানার চার দেয়ালের অন্ধকারে। বছরের পর বছর পার হয়ে গেলেও জেলের ভেতরের সেই অভিজ্ঞতা যে কতটা বিভীষিকাময় ও যন্ত্রণাদায়ক ছিল, সম্প্রতি এক রিয়েলিটি শো এর মঞ্চে দাঁড়িয়ে সেই লোমহর্ষক সত্য নিজেই ফাঁস করলেন এই তারকা। কি ঘটেছিল জেলের সেই অন্ধকার কামরায়? বাস্তব ভিত্তিক রিয়েলিটি শো অ্যালায়েন্সে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন সালমানের ছোট ভাই সোহেল খান। কঠিন এক চ্যালেঞ্জিং সপ্তাহে ভাইয়ের পাশে দাঁড়াতেই শোতে অতিথি হয়ে এসেছিলেন সালমান। সেখানে কথা প্রসঙ্গে উঠে আসে তার অতীত কারাবাসের ভয়াবহ অভিজ্ঞতা। সালমান বলেন, অনেক বছর আগে যখন জেলে গিয়েছিলাম তখন আমাদের সামনে ছিল কেবল লোহার গরাদ। অতটুকু ছোট্ট একটা জায়গায় প্রায় 50 থেকে 70 জন মানুষ গাদাগাদি হয়ে থাকতাম। পুরো ঘরে ছিল একটাই ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, যার অবস্থা ছিল এতটাই খারাপ যে ওপর পর্যন্ত ময়লা জমে ভর্তি হয়ে থাকত। উল্লেখ্য, 1998 সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ ও চিংকরা শিকার মামলায় সালমান খানকে 4 দফায় মোট প্রায় 18 দিন কারাগারে কাটাতে হয়েছিল। 2008 সালেও এক সাক্ষাৎকারে নিজের এই বন্দি দশার কথা তুলে ধরেছিলেন ভাইজান। তিনি বলেছিলেন, আমি মানসিকভাবে একদম ঠিক ছিলাম, একমাত্র চিন্তা ছিল জেলের বাথরুম নিয়ে। যখন কেউ জোর করে ভেতরে ঢোকাতে চায় চুপচাপ চলে যাওয়াই ভালো, তবে আপনি যখন জানবেন আপনি কোনো অন্যায় করেননি তখন মাথা উঁচু করেই ভেতরে যাবেন।